বাংলা সিনেপ্রেমী মানুষদের মনে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে উন্মাদনাটা শুধু দেখুন আপনারা। দেখলে অবাক হয়ে যাবেন, ভাবলে অবাক হয়ে যাবেন। অ্যাকচুয়ালি বরবাদ যে ধরনের সিনেমা হতে চলেছে, যে জনরার সিনেমা হতে চলেছে, বাংলা ইন্ডাস্ট্রি এই জনরার সিনেমা তো অনেক কম দেখেছে, যেখানে ভায়োলেশনটাই মেন কথা, ব্রুটালিটিটাই মেন কথা। তাই যারা ফ্যানমেড পোস্টার তৈরি করে তাদের জন্য এই বরবাদের পিরিয়ডটা ভীষণ 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 আনন্দদায়ক। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বরবাদের দুটো ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমি তাক লেগে গেছে আমার বরবাদের একটা ফ্যানমেড পোস্টার দেখে, এবং এত ঝকঝকে, এত সুন্দর, এত দারুণভাবে ফ্যানমেড পোস্টারটা বানানো, জাস্ট আনবিলিভেবল। প্রচুর সাকিবিয়ান ভাইরা আমাকে পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। দেখো, বরবাদ আর কদিন পর থেকে আবার ফ্লোরে যাবে, জাস্ট অল্প কদিনের কাজ আছে তাদের, তারপরে বরবাদের পোস্ট প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে, ডাবিং ইত্যাদি ইত্যাদি সব হবে, এদিকে কন্টেন্ট আসতে থাকবে। তো আমরা এমনিতেই ধরে নাও জানুয়ারির মিড থেকে আমরা আশা করছি বরবাদে কমপ্লিটলি ঢুকে পড়তে পারবো। মানে একটাই আলোচনা করব আমরা তখন, বরবাদ বরবাদ আর বরবাদ। তার আগে এখন যে কন্টেন্টগুলো সামনে আসছে সেগুলো নিয়ে তো ডেফিনেটলি কথা বলতে হবে। দেখো, তোমাদেরকে একটা ফ্যানমেড পোস্টার দেখাই, স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি নিখুঁত ফিনিশিং হয়েছে এই ফ্যানমেড পোস্টারটার। এই লুকে আমরা সাকিব ভাইয়াকে কিন্তু বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টারেই দেখে ফেলেছি। এখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে ওই রোলস রয়েসের গাড়িটার বদলে সাকিব ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি তিনি একদম রাস্তার ওপরেই বসে আছেন। এবং যেভাবে পুরো পোস্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে, সত্যি বলতে কি আমি হট করে প্রথমে দেখে বুঝতে পারিনি এটা একটা ফ্যানমেড পোস্টার। এত নিখুঁতভাবে কালার গ্রেডিং করা হয়েছে, এতটা ডার্কিশ একটা টোনে, এবং সাকিব ভাইয়ার ফেসটাকে যেভাবে তারা আরও ভয়ঙ্কর করে তুলেছে এডিটের মাধ্যমে, ফ্যান্টাস্টিক লাগছে দেখতে, ফ্যান্টাস্টিক। যারা করেছো, যদি আমার ভিডিওটা দেখে থাকো, যদি তোমাদের চোখে পড়ে, প্লিজ একটা কমেন্ট করো যে তোমরা বানিয়েছো। ফাটাফাটি হয়েছে এই ফ্যানমেড পোস্টারটা, মানে একদম অফিসিয়াল পোস্টারকে টক্কর দেওয়ার জন্য এই ফ্যানমেড পোস্টারটা পারফেক্ট ভাই, আমি এটা বলতে পারি। এবং আমি এটা আশা রাখবো বরবাদ টিমেরও এই ফ্যানমেড পোস্টারটা খুব পছন্দ হয়েছে। আমি দেখছিলাম এরকম অনেকেই কমেন্ট করছিলে যে রোলস রয়েস গাড়িটার ওপরে সাকিব ভাইয়া না বসে যদি কটা লাশের ওপরে উনি বসে থাকতেন তাহলে ব্যাপারটা আরও এফেক্টিভ হতো। এটা অনেকেই অনেক রকম বলছো। দেখো, আমার মনে হয় একজন ডিরেক্টর তিনি এভাবে ফার্স্ট লুক মোশন পোস্টারকে প্রেজেন্ট করেছেন, মানে হতেই তো পারে রোলস রয়েস গাড়িটার খুব ইম্পর্টেন্স আছে ছবির মধ্যে। তাই জন্যেই হয়তো হতেই পারে সাকিব ভাইয়ার ক্যারেক্টারটারই গাড়ি ওটা, ওই গাড়িটাকে উনি ভীষণ ভালোবাসেন। এরকম অনেক কিছু হতে পারে যে কারণের জন্য হয়তো রোলস রয়েসের ওপরে বসিয়ে ওনাকে ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে ফার্স্ট লুক মোশন পোস্টারে। এবার দেখা যাক, ধীরে ধীরে একটা একটা করে ব্যাপার সব রিভিল হবে। ফাইনালি ঈদ উল ফিতরে যখন সিনেমা হলে সিনেমাটা আমরা দেখতে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কেন গাড়ির ওপরে বসে ফার্স্ট লুক মোশন পোস্টারটা এলো। এটা একটা ফ্যান্টাস্টিক ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বললাম। এরপরে আমি আর একটা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলতে চাই, যেটা গতকাল আমার চোখে পড়েছে এবং যেটাও খুব খুব খুবই দুর্দান্ত। তোমাদের দেখাতে চাই, আবার স্ক্রিনে একটা ছবি অ্যাটাচ করছি। দেখো, এখানেও আমরা বিশাল দামি একটা গাড়ি দেখতে পাচ্ছি এবং একদম গাড়ির পাশে একটা খুব দামি রিভলভার পড়ে থাকতে দেখতে পাচ্ছি। এই পার্টিকুলার ফ্যানমেড পোস্টারটাতে কিন্তু আমরা কোনো ক্যারেক্টার দেখতে পাচ্ছি না, কিন্তু যারা এই ফ্যানমেড পোস্টারটা তৈরি করেছে তাদের মনে হয়েছে, তাদের থিঙ্কিং এটা, যে এই ছবিতে গাড়ি অ্যান্ড রিভলভার এই দুটো জিনিসের প্রচুর প্রায়োরিটি থাকবে। তো এই ধরনের আর্টিস্টিক এই পোস্টারও কিন্তু খুব ভাল লাগে, বেশ ভাল লাগে, আমার ভালো লেগেছে। এবং দুটো পোস্টারই সেম বিষয়টা হচ্ছে একদম ডার্কিশ টোনে করা হয়েছে। সেকেন্ড পোস্টারটার ক্ষেত্রে তো আমরা দেখছি গাড়ির পিছনে আগুন জ্বলছে। তো এই ব্যাপারগুলো চলতে থাকুক। আমরা জানি মেগাস্টার শাকিব খানের সিনেমা আসা মানেই প্রচুর পরিমাণে ফ্যানমেড পোস্টার তৈরি হবে। শুধু একটাই কথা, এমন ফ্যানমেড পোস্টার তৈরি করো যাতে বরবাদ টিমের তাক লেগে যায় যে এই সিনেমাটার ফ্যানমেড পোস্টারও এত ভালো হতে পারে। আমি জানি তোমরা যারা পোস্টার তৈরি করো তোমরা বহুত ট্যালেন্টেড, এর আগেও অনেক অনেক ভালো ভালো পোস্টার আমরা দেখেছি। চলো, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে, তোমাদের কাছে কেমন লেগেছে এই ফ্যানমেড পোস্টার দুটো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। টাটা।